এটা দেখে কি মনে হচ্ছে? হয়তো মনে হচ্ছে মাছ, কিন্তু এটা কোনো মাছ নয়, নিরামিষ মাছ। হ্যাঁ, ঠিকই শুনেছ, নিরামিষ মাছের রেসিপি আজ নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে প্রেজেন্ট করলে কেমন লাগবে? নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো মাছ না দিয়েও নিরামিষ মাছের রেসিপি। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 3টে কাঁচকলা নিয়েছি, কাঁচকলা 3টে কেটে নেব। সামনের দিকটা আর পিছনের দিকটা এইভাবে কেটে নিয়ে দুটো ভাগে ভাগ করে নেব। এইভাবে জলের মধ্যে দিয়ে দেব। নিয়েছি দুটো গোল আলু, খোসা ছাড়িয়ে নেব। আজও আবহাওয়া খুবই খারাপ, সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত থামেনি। বৃষ্টিটা কিরম পড়ছে দেখি। এই ফাঁকে তাহলে নুনটা যাইলেনি। ঠিক মাঝে থেকে এইভাবে চেলা করে নেব। এইভাবে করলে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়। উনানের মধ্যে কড়াটা বসিয়ে কড়াটা একটু গরম করে নেব। গরম জলের মধ্যে কাঁচকলার টুকরো আর আলু যেটা আমি কেটেছিলাম, দুটো আলু দিয়ে দেব। চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রায় 8-10 দিন ধরে। আর আপনারা ওখানে আর কি বলছেন যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। এই মুহূর্তে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে, বাইরে 8-10 দিন একদমই বেরোতে পারছি না, এতটাই বৃষ্টি হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। আলু আর কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা পাত্রের মধ্যে আলুটা নিয়ে নিয়েছি আর কাঁচকলাটা এবার নিয়ে নেব। কড়া থেকে নামিয়ে 5 মিনিট আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে নেব। আলু আর কাঁচকলা ভালো করে মিশিয়ে নেব। হালকা গরম আছে, তাই হাত দিয়ে করলাম না, হাতা দিয়ে এই কাজটা করলাম। ভালোভাবে আলু আর কাঁচকলা মিশিয়ে নিয়েছি। আমি কি ধনেপাতাগুলো কুচে দেবো? হ্যাঁ, ধনেপাতা, টমেটো, আদা টমেটোটা গ্রেট করে দেবে আর ধনেপাতা গ্রেট করতে দেবো আর ধনেপাতাটা কুচে দেবে। ধনেপাতাটা ধুলো ধুলো করে কুচে নেব। এখানে নিয়েছি বেসন, 2 চামচ বেসন দিয়ে দেব। বেসনটা একটু চেলে নেবেন বর্ষাকালে। 1 চামচ কর্নফ্লাওয়ার, আপনারা ময়দা দিতে পারেন। গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কার গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের 4 ভাগের 1 ভাগ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। সবার শেষে দিয়ে দেব গরম মশলা 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আদাটা গ্রেট করে নেব। মাখানোর পর দেখা পাচ্ছি হাতেতে একটু লেগে যাচ্ছে, তাই আমি 1 চামচ বেসন দিয়ে দেব। প্রথমত 2 চামচ দিয়েছিলাম আর লাস্টে 1 চামচ দিলাম, 3 চামচ। আর দেবো না তো? না। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। 1 চামচ উপর দিয়ে সাদা তেল দিয়ে দেব। ব্যাস, ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে নেব। টমেটো গ্রেট করে নেব।
এবারে কি করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। হাতের মধ্যে সাদা তেল অল্প করে মাখিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা নিয়ে নেব, নিয়ে এইভাবে গোল করে নেব। একদম পুরো দেখুন বলের আকার বানিয়ে নিয়েছি। দুটো হাত দিয়ে একটু চাপটে নেব। এইভাবে চাপটা করে একটা প্লেটের মধ্যে দিয়ে দেব। প্লেটেও সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। এইভাবে দিয়ে একটু হাত দিয়ে এইভাবে করে নেব। এই রকমই শেপটা একটু করে নিয়েছি দু ধার দিয়ে। এবারে ঠিক এই ধারে একটা ছিদ্র করে নেব, যেমনই মাছের পিস আর কি হয়। এইভাবে ছিদ্র করে নিয়েছি। এই দেখুন একটা মাছের পিস হয়ে গেছে। বাবা, মাছের ঢাকাটা হেভি লেগেছে গো, মারাত্মক। বাবা, তুমি এত সুন্দর দাগা করেছো বলার মতো না। মারাত্মক। হ্যাঁ, মাছের দাগাটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর একদম হয়েছে। পুরো কিন্তু অরিজিনাল মাছের দাগার মতো। এইভাবে একে একে সব বানিয়ে নেব। দিদিও হাত লাগিয়েছে একটু তাড়াতাড়ি হবে বলে। এইরকমই সব একে একে বানিয়ে নিয়েছি। আটটা মাছের পিস হয়েছে। ও তুমি গুনেছো? পিস 8টা হয়েছে? 8টা হয়ে গেছে। 4 5 6 7 8, 8টা হয়েছে। তুমি গুনতে হবে না আমার। আর একটা কথা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা যখনই আপনারা বানাতে যাবেন, হাতের মধ্যে যদি খুবই আর কি লেগে যায়, আপনারা এই শেপটা বানাতে পারছেন না, তাহলে কিন্তু আপনারা ময়দা দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। সাদা তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলের মধ্যে যে শেপগুলো আমি বানিয়েছিলাম দিয়ে দেব। একটু দেওয়ার সময় সাবধানেই দেবেন। ভাজার পর উল্টে দেব। এটাও উল্টে দেব। বন্ধুরা মাছের দাগাগুলো কত সুন্দর করে ভেজেছি, ভালো করে তেলটা ঝরিয়ে নিয়েছি। বাদবাকি যেগুলো আছে একই শেপে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। গ্রেট করা আদা দিয়ে দেব। সঙ্গে দুটো টমেটো গ্রেট করা দিয়ে দেব। সব কিছু ভালো করে তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। কিছু ভালো করে কষে নিয়েছি। এবার এক এক করে মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব আমি নিয়ে নিচ্ছি। চা চামচের 1 চামচ, 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ। সব শেষে দিয়ে দেব একটু চিনি। ভালো করে কষে নেব সব কিছু। ভালো করে 2 মিনিটের মতো কষে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা। পরিমাণ মতো জল দিয়ে দেব। বাইরে একদম পুরো অন্ধকার লেবে এসছে। দিদি বলো, সন্ধ্যা হয়নি, একদম পুরো অন্ধকার করে এসছে আকাশ। অন্ধকার হয়ে গেছে? হ্যাঁ, তুমি দেখবে তো পিছনে। জুসটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দেব। হ্যাঁ, আরও একটা কথা আপনাদের মনে করাতে ভুলে গেছি। আপনারা কিন্তু এর মধ্যে অবশ্যই পেঁয়াজ বাটা বা রসুন বাটা দিয়ে দিতে পারেন। আমি আজকে নিরামিষ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা আমিষও করতে পারেন এইভাবে। আমি মাছের দাগাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি উপর দিয়ে দেব। উনানের জাল অফ করে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে গো। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বলতে।
এটা কি বানিয়েছি আপনারা বুঝতে পারছেন? একদমই মনে হচ্ছে না যে নিরামিষ একদম মাছের রেসিপি বানিয়েছি। হ্যাঁ, আমি বলেই দিচ্ছি, এটা নিরামিষ মাছের রেসিপি বানিয়েছি। আপনারা যেসব বন্ধুরা নিরামিষ খান আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন, বা যেসব বন্ধুরা আমিষ খান সেসব বন্ধুরাও কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। খুবই সুন্দর লাগবে, একবার মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আপনারা একবার শুধু ট্রাই করে দেখবেন কত সুন্দর, মাছ না দিয়েও মাছের নিরামিষ বানানো যায়। দিদি দিয়ে দেব, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আমি নিরামিষ মাছের রেসিপি বানিয়েছি। দেখুন যেমনই মাছের পিস হয় তেমনই হয়েছে। সত্যিকারে বলো তো বন্ধুরা, এটা মাছের পিস না, নিরামিষের পিস। একদম মাছের পিচের মতন হয়েছে, দেখেছো কত সুন্দর। বন্ধুরা আপনারা নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খাবেন, অপূর্ব খেতে লাগবে। আমি বাড়িতে কিন্তু প্রায় সময় বানাই, আর আমার বাড়ির ফ্যামিলির লোক এত পছন্দ করে এই রেসিপিটা। তুমি বলো আমি খাই। আপনারা বাড়িতে রিকোয়েস্ট করে বলছি একবার অন্তত বানিয়ে খাবেন। বানিয়ে খাওয়ার পরেই তারপর কমেন্ট করবেন বন্ধুরা যে আমার রেসিপিটা কেমন লেগেছে। এবারে খেয়ে নেবো, দিয়ে খাওয়া শুরু করো। মাছ ফেলে খেতে হবে, মাছ ফেলে খেতে হবে। মাছ, মাংস, নিরামিষ তরকারি, মাছের আপনারা পিস তো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, অসম্ভব খেতে ভালো লাগে। কেন মুড়ি দিয়ে খাওয়া যায় না? মুড়ি দিয়েও খাওয়া যাবে। এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।